সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, নয়ন এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা আর্টস বাংলাদেশ এনজিওতে 230 পদে একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তি সম্পর্কে পুরো বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম নানা ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। আর্টস বাংলাদেশ মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠান। আর্টস বাংলাদেশের হেড অফিস আমাদের যশোরে। তো এটার জন্য যে নিয়োগ দিচ্ছিনারা, এটার জন্য আপনার যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনার যে যারা এই চাকরির আবেদন করবে তাদের এই জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পোস্টিং দেওয়া হবে। এরা আপনার দুইটা পদের জন্য নিয়োগ দিয়েছে, একটা শাখা ব্যবস্থাপক আর একটা ক্রেডিট অফিসার। শাখা ব্যবস্থাপক পদে 30 জন নেবে, আর এনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। এনাদের জন্য বেতন ধরা হয়েছে 37,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। আর আপনার শাখা ব্যবস্থাপকের কাজ মূলত একটা অফিসিয়াল, যে অফিসে বসে একটা ব্রাঞ্চের দায়িত্ব তাকে দেওয়া হবে, তিনি সকল কিছু দেখে রাখবে। আর 2 নম্বর পদের জন্য যেটা নিয়োগ দিছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার। এখানে আপনার 200 জন লোক নিবে। এনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক। আর ক্রেডিট অফিসারদের বেতন ধরেছে 27,500 থেকে 28,500 পর্যন্ত। আর শাখা ব্যবস্থাপকের আপনার 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর ক্রেডিট অফিসারের 35 বছর পর্যন্ত। অবশ্য ক্রেডিট অফিসার একটি শর্ত দিছে, সেটা হচ্ছে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। তার মানে হয়তো বা এরা লেখাপড়ার সুবিধাটা একটু কম দেবে। এই বিজ্ঞপ্তিটার সূত্র দৈনিক প্রথম আলো, 3 ডিসেম্বর 2024। চলুন আমরা এবার এনাদের শর্তাবলী এবং সুযোগ সুবিধাগুলো দেখা যাক। সুবিধাবাদী হিসাবে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, প্রাণোদনা, ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্তের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/12/2024 ইংরেজি তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো এনাদের লাস্ট ডেট দিছে 31 ডিসেম্বর 2024। এবার পরেরটাই পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের 100 টাকা। আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা, যশোর, হিসাব নম্বর 23150360013633 অনলাইনের জমা দিয়ে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এটার অর্থ হচ্ছে আপনার এটা আবেদন করতে গেলে 100 টাকা আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে এনাদের ওই যে একটা হিসাব নম্বর দিছে ওখানে টাকাটা পাঠাতে হবে। আপনি যখন এই টাকাটা পাঠাবেন তখন আপনাকে একটা রসিদ দেবে, আর ওই রসিদটা আপনাকে আবেদনপত্র যখন আপনি জমা দেবেন ওই কাগজপত্রের সাথে ওটা আপনার পিন মেরে ওনাদের কাছে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে। তার মানে আপনি তো এখানে ওনারা পদ দিছে 2টা, একটা হচ্ছে শাখা ব্যবস্থাপক আর একটা হচ্ছে আপনার ক্রেডিট অফিসার। তো 2টা পদে একজন আবেদন করতে পারে। আর আপনি যে পদে আবেদন করবেন না কেন, আপনি যখন খামে পাঠাবেন আবেদনপত্রটা একদম উপরে আপনার হচ্ছে ওই পদের নামটা লিখতে হবে। আবেদন ও যোগাযোগের ঠিকানা। আবেদন পাঠাতে হবে নির্বাহী পরিচালক বরাবর, আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নম্বর 230, কিসমত, নোয়াপাড়া, নতুন উপশহর, যশোর 7400।
এখানে এনাদের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নম্বর এবং ফোন নম্বর দিছে, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি প্রয়োজন হয় ওনাদের সাথে কথা বলতে পারেন। তো অনেকে আপনারা হচ্ছে আবেদন লেখার নিয়মটা হয়তো বা নাও জানতে পারেন। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা আবেদনের নমুনা কপি দেব, আপনারা চাইলে ওটা দেখে আবেদন করতে পারবেন। আর যারা পারেন তাদের তো ওটা দেখা লাগছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার দিয়েন। অনেক বেকার ভাইদের মাঝে শেয়ার দিলে তারা হয়তো বা বেকারত্ব দূর হতে পারে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, অন্যদের মাঝে শেয়ার করেন আমার চ্যানেলটা। এরকম ভিডিও পাবেন। তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ভিডিও আমি ছাড়া মাত্র আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।